সম্মানিত মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, বৃদ্ধ বাবা, আল্লাহর হাবিবের বয়স যখন 40 বছর হয়ে গেল, 40 বছর হয়ে যাওয়ার পূর্বে তখন আল্লাহ তাআলা উনার কাছে আর রুইয়া সালিহা সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর কাছে ওহী নাজিল করতেন। নবীর কাছে, নবীর বয়স যখন 40 বছর হবে, 40 বছর হওয়ার পূর্বে নবীজির কাছে সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হইতো। নবীজির কাছে ওহী নাজিল হইতো কিভাবে? স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হইতো। কারণ নবীরা যে স্বপ্ন দেখেন ওই স্বপ্ন হচ্ছে কি? ওহী। নবীরা যে স্বপ্ন দেখেন ওই স্বপ্ন কি? ওহী। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম উনি স্বপ্ন দেখছিলেন ওনার ছেলেকে জবাই করতে, তখন কিন্তু ওই স্বপ্ন দেখার কারণে ওনার সন্তানকে জবাই করার জন্য তিনি কি রাজি হয়েছিলেন। কারণ কি? নবীদের স্বপ্ন হচ্ছে কি? ওহী। যুবক ভাইরা, বৃদ্ধ বাবা, আল্লাহর হাবিবের যখন 40 বছর হয়ে গেল তখন রহমতের নবী তিনি হেরা গুহায় ছিলেন। হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। ওই হেরা গুহায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে ওহী নাজিল করছে। ওই হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলতে লাগলো, ও আল্লাহর হাবিব, ইকরা, আপনি পড়ুন, আপনি আমার সাথে পড়ুন। তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। এইভাবে যখন নবীজি এই কথা বলল তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বুকের ভিতরে চাপিয়ে ধরল, নবীজিকে জড়িয়ে ধরে নবীজিকে চাপ দিল। চাপ দেওয়ার পরে নবীজি কষ্ট হয়েছিল। কষ্ট হয়ে যাওয়ার পর নবীজিকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিলেন। তারপর দ্বিতীয়বারও জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আল্লাহর হাবিব, ইকরা, আপনি পড়ুন। তখন নবীজি বলেছিলেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। তারপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখাযানি, তিনি আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে বুকের ভিতরে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আমি নবীজি কষ্ট অনুভব করলাম। কষ্ট পাওয়ার পরে আমাকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিলেন। এইভাবে তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমাকে বলতে লাগলো, আপনি পড়ুন। তখন নবীজি বলছেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, আমি তো পাঠ করতে জানি না। তারপর আবার বুকের ভিতরে জড়িয়ে ধরে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। তারপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের প্রাথমিক 5টি আয়াত তেলাওয়াত করলেন, বলেন সুবহানাল্লাহ। তখন 5টি আয়াত তেলাওয়াত করার পরে নবীজি ওই 5টি আয়াত শিখে নিলেন। সেই 5টি আয়াত আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আমিন যখন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নবীজিকে জানাইয়া দিল, ওহীর মাধ্যমে জানাইয়া দিল, তখন আল্লাহর হাবিব তখন তো হেরা গুহায় ছিলেন। হেরা গুহা থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। কারণ আল্লাহর হাবিব তিনি তো জিবরাইল আমিনকে কখনো দেখেন নাই। কারণ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা রয়েছে। কয়শো ডানা? 600টি ডানা রয়েছে। বিশাল আকৃতির একজন মানব, একজন দানব। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজিকে দেখতে পাইলেন, নবীজি যখন জিবরিল আমিনকে দেখতে পাইলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। ওনার শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেল। যখন আল্লাহর হাবিব তখন তিনি হেরা গুহায় থেকে নেমে বাসার দিকে রওনা হলো। যখন বাসায় গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরাকে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ওগো আমার আদরের স্ত্রী, আপনি আমাকে কম্বল দ্বারা আবৃত করে দিন, আপনি আমাকে কম্বল দ্বারা ঢেকে দিন। তখন
ও আম্মাজান খাদিজাতুল কুবরা কাপড় দ্বারা কম্বল দ্বারা ডেকে দিলেন। কম্বল দ্বারা ডেকে দেওয়ার পর আল্লাহর হাবিব বলতেছেন, ওগো আমার আদরের স্ত্রী, আমার তো মনে হচ্ছে যে আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব, প্রাণনাশের ভয় হচ্ছে। তখন খাদিজাতুল কুবরা নবীজিকে সান্ত্বনা দিতে লাগলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাইবেন না, আপনি টেনশন করবেন না, আপনার কোনো কিছুই হবে না, আপনার চিন্তা করবেন না। কারণ আমরা সবাই জানি আমাদের ঘরের ভিতরে যত বিবি আছে, আমাদের বিবিরা কিন্তু পুরুষদেরকে সান্ত্বনা দেয়, আমাদেরকে আগলে রাখে। কথা বলেন ঠিক কিনা? ঘরের মহিলা যদি খারাপ হয় তাহলে একটা পুরুষ বুঝতে পারে এই ঘরটা হচ্ছে অশান্তির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজিকে সান্ত্বনা দিতে লাগলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ আপনি তো হচ্ছেন এমন একজন ব্যক্তি, আপনাকে দেখেছি আপনি ওয়াইন্নাকা লা তাসিরুর রহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, এমনকি আপনি তো গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনি তো হচ্ছেন যারা সত্যের পথে বিপদ আপদের ভিতরে নিপতিত হয়, আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো কিছুই হবে না। যখন খাদিজাতুল কুবরা নবীজিকে সান্ত্বনা দিল, সান্ত্বনা দেওয়ার পরে তখন খাদিজাতুল কুবরা ওনার চাচাতো ভাই ছিল, নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফাল। নাম কি? সবাই বলেন, ওয়ারাকা ইবনে নাওফাল। খাদিজাতুল কুবরা নবীজিকে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেল। যে ওয়ারাকা ইবনে নাওফাল সে ইনজিলের পণ্ডিত ছিল, সে ইনজিল গ্রন্থের সে আরবি অনুবাদ করেছিল, সে একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছিল, দুই চোখ নষ্ট হয়ে গিয়েছিল। তখন ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে যাওয়ার পর তখন ওয়ারাকা ইবনে নাওফাল জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে? তুমি কিসের জন্য ভয় পাচ্ছ? তুমি আমার কাছে বলো, কাহিনীটা আমার কাছে বিস্তারিতভাবে বলো। তখন আল্লাহর হাবিব ঘটনাটা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে বিস্তারিতভাবে বলল যে আমি হেরা গুহায় আল্লাহর ধ্যানমগ্ন ছিলাম, একজন ফেরেশতা এসে আমাকে 3 বার চাপ দিছে, তারপর আমাকে সূরাতুল আলাকের প্রাথমিক 3টা আয়াত নাযিল করে আবার চলে গিয়েছে, এই জন্য আমি ভয় পাচ্ছি। যখন এই কথা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে বর্ণনা করলো, তখন ওয়ারাকা ইবনে নাওফাল বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, আপনি ভয় পাইবেন না, আপনার কাছে যেই ফেরেশতা আসছিল, আপনার কাছে যেই ফেরেশতা আসছিল উনি সাধারণ কোনো মানুষ না, উনি হচ্ছেন একজন আল্লাহর এক সম্মানিত একজন ফেরেশতা, তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফেরেশতা শুধু তোমার কাছে আসে নাই, এই ফেরেশতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরাত গ্রন্থ নাযিল করেছেন, এই ফেরেশতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিতাব নাযিল করেছেন, এই ফেরেশতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। যখন ওয়ারাকা ইবনে নাওফাল নবীকে এই কথা বললেন, তখন সাথে সাথে ওয়ারাকা ইবনে নাওফাল নবীকে বলতে লাগলেন, ওগো আল্লাহর বান্দা, এই ফেরেশতা যার কাছে আসে, যার কাছে আগমন করে, ওই ব্যক্তিকে ওই এলাকা থেকে তারা বের করে দেয়, ওই ব্যক্তিকে বাড়ি থেকে এলাকা থেকে বের করে দেয়। তখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওগো ওয়ারাকা ইবনে নাওফাল, আমাকেও কি আমার গোষ্ঠীর লোকেরা বের করে দিবেনি? কারণ আমি তো 40 বছর বয়সে আমি আমার গোষ্ঠীর মাঝে ছিলাম, তারা আমাকে আল আমিন বলে বিশ্বাস করেছে, তারা আমাকে খুব মহব্বত করতে ভালোবাসতো, তারা কি আমাকেও আমার এলাকা থেকে বের করে দিবে কিনা? তখন ওয়ারাকা ইবনে নাওফাল বলতে লাগলেন, হ্যাঁ অবশ্যই তোমাকে তোমার জনগোষ্ঠী, তোমার এলাকার লোকেরা তোমাকে এলাকা ছাড়া করে দিবে। তখন ওয়ারাকা ইবনে নাওফাল নবীজিকে সান্ত্বনা শুরু করেছিলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ যদি আমাকে হায়াত দিয়ে থাকেন অবশ্যই আমি ওই সময় তোমাকে সাহায্য সহযোগিতা করব, ওই সময় তোমাকে আমি দেখাশোনা করব, তুমি চিন্তা করবা না। যখন এই কথা ওয়ারাকা ইবনে নাওফাল বলল, দেখা গেল কিছুদিন পরে সেই ওয়ারাকা ইবনে নাওফাল দুনিয়া থেকে চলে গেল। এইভাবে নবীজির উপর প্রাথমিকভাবে ওহী নাজিল হইল। এইভাবে নবীজির উপর যখন ওহী নাজিল হইল, কিছুদিন ওহী বন্ধ ছিল, কিছুদিন নবীজির উপর ওহী বন্ধ ছিল, যেটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী, ওহী বিলম্ব ছিল। কিছুদিন যাওয়ার পর আল্লাহর হাবিব তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, হেরা গিয়ে চলে গেলেন। তখন হেরা গুহা থেকে যখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন,
তখন আল্লাহর হাবিব তখন তিনি একটা বিকট একটা আওয়াজ শুনতে পাইলেন। কি একটা বিকট একটা আওয়াজ শুনতে পেলেন, জোরে সোরে একটা আওয়াজ শুনতে পাইলেন। তখন আল্লাহর হাবিব ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, কিন্তু কাউকে তিনি পান না, কাউকে তিনি দেখেন না। তারপর আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাইছেন। আকাশের দিকে তাকানোর পরে তখন দেখতে পাইলেন হাদান নামুস, এটা হচ্ছে ওই ফেরেশতা, যেই ফেরেশতা সেই হেরা গুহায় আমার কাছে আসছিল। তখন আল্লাহর হাবিব দ্বিতীয়বার যখন ফেরেশতাকে দেখতে পাইছেন, তখনও আল্লাহর হাবিব তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে যখন আল্লাহর হাবিব হেরা গুহাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, বাড়ি থেকে আবার আম্মাজান খাদিজাতুল কুবরাকে গিয়ে বললেন, ওগো আমার আদরের স্ত্রী, তুমি আমাকে চাদর দ্বারা ডেকে ফেলো, চাদর দ্বারা ডেকে দাও, কম্বল দ্বারা ডেকে দাও। তখন খাদিজাতুল কুবরা তখন চাদর দ্বারা ডেকে দিলেন। চাদর দ্বারা ডেকে দেওয়ার পর ওই সময় আল্লাহ তাআলা নবীজির কাছ থেকে ভয় ভীতি দূর হয়ে গেল। ওই সময় আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির আল্লাহ পাক কয়েকটি আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ পাক ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল মুদ্দাসসির কয়েকটি আয়াত নাযিল করে দিলেন। এইভাবে নবীজির উপর আস্তে আস্তে ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 30 বছর প্রয়োজন অনুযায়ী আল্লাহ তার নবীজির কাছে ওহী নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজির কাছে আল্লাহ তাআলা যে ওহী নাযিল করেছিলেন, যে পয়গাম প্রেরণ করেছিলেন, সেই ওহী নাযিলের পদ্ধতি ছিল 60টি। বলেন কয়টি? 60টি পদ্ধতি ছিল। নবীজির কাছে ওহী নাযিলের 60টি পদ্ধতি ছিল, 60টি তরিকা ছিল। 1 নম্বর তরিকা ছিল নবীজির কাছে ঘণ্টা দলিল নেই, ওহী নাযিল হইতো। কিসের নেই? তো স্কুলের ভিতরে যেরকম বেল বাজিয়ে দেয় না, এরকম ঘণ্টা ধ্বনির মতো নবীজির কাছে ওহী নাযিল হইতো। এই পদ্ধতিতে নবীজির কাছে ওহী নাযিল হওয়াটা সবচেয়ে কষ্টকর ছিল। 2 নম্বর পদ্ধতি ছিল নবীজির কাছে সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল হইতো। তিনি যখন স্বপ্নে দেখতেন, যেরকম রাতের পর যখন দিন হওয়াটা যেরকম সত্য, অসম্ভবই নয় সম্ভব, ঠিক তদ্রুপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্য দেখতেন, স্বপ্ন দেখতেন, ওই স্বপ্নটাও কি বাস্তবে রূপান্তরিত হয়ে গেল। তখন নবীজির কাছে 2 নম্বর ওহী নাযিলের পদ্ধতি হচ্ছে আর রুয়া সালিহা, সত্য স্বপ্নের মাধ্যমে নবীজির কাছে ওহী নাযিল হয়েছে। 3 নম্বর নবীজির কাছে ওহী নাযিলের পদ্ধতি হচ্ছে সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। 4 নম্বর নবীজির কাছে ওহী নাযিলের পদ্ধতি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের আকৃতি ধারণ করে, অনেক সময় দাহিয়াতুল কালবির আকার ধারণ করে, আকৃতি ধারণ করে নবীজির কাছে ওহী নাযিল করতেন। আর 5 নম্বর হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের আকৃতিতে আসতেন না, কোনো সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। আর 6 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সরাসরি ওহী নাযিল করতেন, সরাসরি আল্লাহ পাক ওহী নাযিল করতেন। আর 7 নম্বর নবীজির কাছে ওহী নাযিলের পদ্ধতি হচ্ছে যে নবীজিকে আড়াল করে, পর্দার আড়াল থেকে নবীজির কাছে আল্লাহ পাক ওহী নাযিল করতেন। এই মোট হচ্ছে 60টি পদ্ধতি। 60টি পদ্ধতিতে নবীজির কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। সম্মানিত হাজিরিন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, যখন আল্লাহর পয়গম্বর নবুয়ত পাইলেন, তখন আল্লাহর হাবিব সর্বপ্রথম গড়ে গিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরাকে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। গিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরাকে গিয়ে বললেন, ওগো আমার আদরের স্ত্রী, তুমি তো আমার ব্যাপারে ভালো করেই জানো, কারণ দীর্ঘ 15টা বছর তোমার সাথে সংসার করতেছি, তুমি আমার ব্যাপারে সব কিছু জানো। কিন্তু আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করেছেন, আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন খাদিজাতুল কুবরা নবীজির সঙ্গে টুট মিলিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন খাদিজাতুল কুবরাও তিনি ঈমানদার হয়ে গেলেন, তিনিও মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম যেই ব্যক্তি
মুসলমান হয়েছিলেন তার নাম হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, যেই ব্যক্তি মুসলমান হয়েছিলেন, যেই ব্যক্তি ইমানদার হয়েছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আবু বকর সিদ্দিক নবীজির দীর্ঘদিনের সাথী ছিলেন, ওনার বন্ধু ছিলেন, নবীজির বন্ধু ছিলেন। তিনার বন্ধুকে গিয়ে দাওয়াত দিলেন, ওগো আবু বকর, আল্লাহ তো আমার কাছে ওহী নাযিল করেছেন, আল্লাহ আমাকে তাওহীদের বাণী প্রচার করার জন্য বলেছেন। মূর্তি পূজার ইবাদত করা যাবে না, মূর্তি পূজার উপাস্য করা যাবে না, একমাত্র উপাসনা করতে হবে আল্লাহর। যখন এই দাওয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্মে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন একজন নারী, খাদিজাতুল কুবরা। আর 2 নম্বর, ইসলাম ধর্মে সর্বপ্রথম যে পুরুষটি মুসলমান হয়েছিলেন তিনার নাম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের বাণী প্রচার করতে লাগলেন, তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন, তখন ধীরে ধীরে আস্তে আস্তে নবীজির উপর ইমানদার মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। যখন ইমানদারদের সংখ্যা বাড়তে লাগলো, যখন মক্কার কাফেররা যখন জানতে পারলো যে নবীজি আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে সে কথা বলে, সে মূর্তি পূজাকে সে বিরুদ্ধে কথা বলে, তখন মক্কার কাফেররা যারা নবীজিকে আল আমিন বলে ডাকতো, ওই সমস্ত লোকেরা নবীজির বিরোধী হয়ে গেল। কি হয়ে গেল? নবীজির বিরোধী হয়ে গেল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করতে লাগলেন, এমনকি যারা ঈমান এনেছিল তাদের উপর অত্যাচার করতে লাগলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা নবীজির উপর তারা জেলবদ্ধ করে রাখলো, তাকে শিয়াবে আবু তালেবে নবীজিকে দীর্ঘ 3টা বছর অবরুদ্ধ করে রাখলো। এক কথায় নবীজিকে জেলখানার ভিতরে শিয়াবে আবু তালেবের ভিতরে নবীজিকে অবরুদ্ধ করে রাখলেন। ওই সময় নবীজি অনেক কষ্ট হয়েছে। যখন তারা অবরুদ্ধ করেছে, খাবার দাবার সব শেষ হয়ে গেছে, তখন নবীজি গাছের পাতাকে তিনি জীবন ধারণ করেছেন। এতেই ক্ষান্ত না, ওই সময় যারা সাহাবী ছিলেন, যারা নবীজি অনুসারী ছিলেন, তাদের অনেক কষ্টের ভিতরে দিনকাল অতিবাহিত হওয়ার পরে তাদের জীবন অতিবাহিত করেছেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ 13টা বছর শিয়াবে আবু তালেবের ভিতরে আবদ্ধ ছিলেন, অবরুদ্ধ ছিলেন, তারপর যখন নবীজি মুক্তি পাইলেন, মুক্তি পাওয়ার পরে তখন আবার যখন নবীজির অনুসারী যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, তখন মক্কার কাফেররা আবার নবীজির উপর অত্যাচার শুরু করে দিল। তখন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। একদল আবিসিনিয়ায় হিজরত করলেন। আবিসিনিয়ায় হিজরত করার পর ওই দেশে যে বাদশা ছিল নাজ্জাশী, তখন ওই সাহাবীদের কথা অনুযায়ী বিশ্বাস করে ওই নাজ্জাশী ঈমানদার হয়েছিলেন। এইভাবে আবার যখন ওই আবিসিনিয়া থেকে সাহাবাগণ যখন মক্কায় আসলেন, তারপর আবার দেখতে পাইলেন মক্কার লোকেরা নবীজির উপর অত্যাচার জুলুম করতে লাগলেন। তারপর আবার দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন যে তোমরা দ্বিতীয়বার আবার আবিসিনিয়ায় তোমরা হিজরত করো। তখন 100 জন লোক ওই আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন আস্তে আস্তে অতিবাহিত হইতে লাগলেন, যখন নবুয়তের 10 বছর নবীজি অতিবাহিত করলেন, নবুয়তের 10 বছরের মাথায় তখন আল্লাহর হাবিবের যেই ছায়া ছিল আবু তালেব, তখন আবু তালেব দুনিয়া থেকে চলে যান। আবু তালেবের 3 দিন পরে আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে যান। তখন ওই সময়টাকে বলা হয় আমুল হুজুন, মানে ব্যতীতের বছর, চিন্তার বছর। নবীজি ওই সময় খুবই চিন্তাগ্রস্ত হয়ে গেছিলেন। আমার তো আদর স্ত্রীও নাই যে আমাকে সান্ত্বনা দেবে, আমাকে বুঝ দেবে। আদর স্ত্রীও আমার কাছ থেকে চলে গিয়েছে, উনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। এমনকি যেই চাচা আমাকে আগলে রেখেছিল ওই চাচাও দুনিয়া থেকে চলে গিয়েছে। তখন মক্কার কাফেররা নবীজির উপর অত্যাচার আরো দিন দিন বাড়াইয়া দিল। যখন অত্যাচার স্টিমরোলা বাড়াইয়া দিল, তখন আল্লাহর হাবিব তিনি তায়েফ গমন করলেন। তায়েফ গমন করার পরে ওই তায়েফের লোকেরাও নবীজিকে অত্যাচার করেছে, নবীজিকে ইট পাথর, ওই তায়েফের গোত্রের যুবকেরা নবীজিকে রক্তাক্ত করেছে। এতেই ক্ষান্ত না, যখন নবী তায়েফ থেকে মক্কায় আসলেন, মক্কায় আসার পরে তিনি খুব কষ্টের ভিতরে জীবনযাপন করতে লাগলেন। এমন সময় আল্লাহ তাআলা হুকুম করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে মক্কার কাফেররা ষড়যন্ত্র করতেছে, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতেছে। সুতরাং আপনি এই মক্কা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে আপনি মদিনায় চলে আসুন। তখন আল্লাহর হাবিব
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা ভূমি ছেড়ে দিয়ে তিনি মদিনায় হিজরত করেছেন। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের 13টি বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত প্রচার করতে গিয়ে উনি কষ্ট, দুঃখ, বালা মুসিবতের ভিতরে পড়েছিলেন। এই জন্যই আমরাও যারা দায়ী, আমরাও যারা কোরআন হাদিসের কথা বলি, আপনারা যারা দ্বীনি কাজ করেন, আপনারাও যখন দ্বীনি কাজ করতে যাবেন তখন আপনাদেরও কি বাধা বিপত্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা উলামায়ে কেরাম আছি, যখন সত্যের কথা বলতে চাই, যখন মূর্তি বিরুদ্ধে বলতে চাই, তখন কিন্তু উলামায়ে কেরামের উপর অত্যাচার, নির্যাতন আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যতই জেল আর জুলুম আসুক না কেন, হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। চাকরি থাক আর যাক, প্রয়োজনে জীবন যাবে যাক, সমস্যা নাই, কিন্তু সত্য কথা বলতে হবে। এটা হচ্ছে ওয়ারাসতুল আম্বিয়া হিসেবে আমাদের দায়িত্ব। সেই জন্যই যারা আমরা দ্বীনি কাজ করি, আমাদের দ্বীনি কাজ করতে গেলে আমাদের বাধা বিপত্তি আসবে। এই ক্ষেত্রে আমরা সবাই ধৈর্য ধারণ করবো। যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন যে সমস্ত বান্দারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব অগণিত পুরস্কার দান করব। বলি সুবহানাল্লাহ। যেন আমাদের দুনিয়াবি বিপদ আপদ, ধর্মীয় বিপদ আপদ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আল্লাহ তাআলা। আমাদের সবাইকে যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা প্রথমত আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।